সেদিন বিকেলবেলা এত সুন্দর ওয়েদারটা ছিল, আমরা ৩ জন মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। আর আমার কানেরটা দেখছি এরকম রাইট চুলে আটকে আছে। যদি এটা হারিয়ে যেত! এটা ভাবতে ভাবতেই আমি ঠিক ২ মিনিট ডিপ্রেশনে চলে গেছিলাম। আর আমরা স্ট্র্যান্ডে এসে সায়নকে ফোন করেছিলাম। ব্যাস, ওকে আর কে বাড়িতে রাখে? ও সারাদিন বাড়ি ছিল না। দুপুরের খাবার অবধি খায়নি। তাও চলে এসছে। আর সায়ন এখানে এমন এক একটা কথা বলছে, আমি শুধু বলছি তোরা একটু আমায় মান। তারপর আমরা সেখান থেকে গেছিলাম ওকে বাড়িতে ছাড়তে। ওইসব আমাদের সব বাহানা। মেনলি আমাদের কোথাও একটা যেতে হবে। তো ভেবেছিলাম ওকে ছেড়ে দিয়ে আমরা চলে আসবো। আর এখানে ওরা খুব জোর করছে ওদের বাড়িতে যাওয়ার জন্য। আর রায়ের মুখটা দেখো। রায় কিছুতেই ওদের বাড়িতে ঢুকতে চাইছে না, কারণ একটা কারণ আছে। আর তাই বলে তুই ওকে বাড়িতে ডেকে এনে এরম এম্বারাস সিচুয়েশনে ফেলবি? আর একটা ছেলে মানুষের এত স্কিন কেয়ারের জিনিস কি করে থাকতে পারে, আমি ওদের না দেখলে বুঝতাম না। তারপর সেখানে আমরা বেশ খানিকক্ষণ টাইম গল্প করে আর ভাইয়ের ৪ দিনের অফিসের গল্প শুনে আমরা বাড়ি ফিরছিলাম। না, শুধু বাড়ি ফিরেই আমরা শান্ত হইনি, ওখান থেকে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছিলাম। আর এই মোমোর দোকানটায় যখনই আসি মোমো পাই না। আর রায় রাস্তাঘাটে সব জায়গায় আমায় এমন জাপটে ধরে আমি কোনদিন দম আটকে মরে যাব। সেখান থেকে আমরা ২ রকম মোমো খেয়ে আমরা আবার ডোসা, মোগলাই এই সব কিছু খেয়েছিলাম। তারপর খেয়েছিলাম একটু সোডা। আর সেদিন স্ট্যান্ডে এত হাওয়া দিচ্ছে, আমরা বলছিলাম যে ঠিক আছে মন্দারমণি এবার যাওয়া হয়নি তো কী হয়েছে, আমরা এই ফিলটাই নিয়ে নিই। এত হাওয়া দিচ্ছিল সেদিনকে। এরপর সেখানে আমরা একটু গরম গরম চা আর ঘটি গরম খেয়ে বেশ ভালো কিছুক্ষণ সময় কাটিয়ে বাড়ি ফিরেছিলাম।